আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের দেখাবো যে মিটারের কালেকশন কিভাবে দিতে হয়, অথবা সঠিকভাবে দিলে কিলোমিটার উঠবে, অথবা আপনাদের চার্জের পার্সেন্টেজ দেখাবে, এরকম ধরনের একটা সেটিং আমি আপনাদের দেখাবো। আসলে এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? দেখলে আপনারা শিখতে পারবেন যে আসলে নতুন মিটার কিনলে লাইন কিভাবে দিতে হয়। তো এই ভাইরা আমার কাছ থেকে কিনছিল, আসলে ওনারা এই লাইন সম্পর্কে একটু বোঝে কম, যে আসলে কিলোমিটারের লাইন টেন কিভাবে দিতে হয়। তো এই জন্য আমি আপনাদের দেখাইতেছি। আসলে যারা আমার কাছ থেকে কেনেন, অনেক আছে লাইন টাইন সেটিং করতে পারেন না, অনেক মিস্ত্রি ভাই আছে নতুন কাজ শিখছে, ওরা একটু কম বুঝে। তো আসলে শেখার কোনো শেষ নেই, দেখলে আপনারা শিখতে পারবেন, তাই তো নাকি ভাই? তো যাই হোক, ওনাদের নিয়ে ভিডিও করতেছে, ওনারা জন্য এরপরে আমার কাছ থেকে নিলে আমরা ওই নিয়ে লাগাইতে পারে। তো আসলে ওনারা লাইন দিয়েছে ঠিকই, আসলে এখানে কিছু লাইন বাকি আছে, আমি আপনাদের দেখাইতেছি। ঠিক আছে, ওয়ারিং হলো চায়না ওয়ারিং দিয়ে করছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে লাইনটা সঠিকভাবে দিতে পারে না। এটা কিন্তু প্রজাপতি মিটারটা অনেক সুন্দর। আমি আসলে এটা খোলা এনেছি, আমি নতুন করে সেটিংটা দেখাইতেছি। আসলে দেখলে সবাই দেখে শিখতে পারবে, অথবা বুঝতে পারবে যে আসলে এটার ভিতরে কি আছে। তো আসলে মিটারটা অনেক উন্নত মানের মিটার। আসলে এটার ভিতরে কিলোমিটার সেভ থাকে, যে আসলে কত কিলোমিটার গাড়ি চালাইছেন আপনার দেখা যাবে, অথবা কত স্পিডে চলতেছে দেখা যাবে। ঠিক আছে, তো আসলে ভাই একটু হেল্প করেন, এটা ধরেন। তো আসলে একটু কাছ থেকে এনে দেখান, যেন আমার কাস্টমার দেখতে পারে। আসলে এটা কিন্তু জ্যাক টু জ্যাক লাগাইলে হবে, কিন্তু আসলে কিছু অপশন আছে ভাগ করা, ওটা আপনাদের চালু দিতে হবে, এছাড়া এমনি কিছু না। তো আসলে দেখেন, এখানে কিন্তু ওয়ারিং উনি করছে, অনেক সুন্দর করে করছে, ওয়ারিং মজবুত আছে ওয়ারিং। তো আসলে এখানে কিন্তু সব অপশন আছে। আসলে এই অপশনগুলো লাগানোর পরে আপনার সেটিংটা করুন, যে আসলে কিভাবে সেটিং করতে হয়, অথবা কালেকশনটা দিতে থাকে এখান থেকে ভিতর দিয়ে নিমু, জন্য লাইনটা আমাদের প্যাচ না লাগে, এজন্য ভিতর দিয়ে নিতেছি। তো আসলে এটা হলো সাবির লাইন, একটু কাছ থেকে দেখেন। সাবির লাইনটা কিন্তু আমি ঢুকাই দিছি, জ্যাক ঢুকাইছে। যাদের চায়না ওয়ারিং আছে তারা এইভাবে লাগাবেন, যাদের কাটা লাইন আছে তারা কাটি জোড়া দেবেন কষ্ট দিয়ে। তো আসলে এই জন্য দেখানোর উদ্দেশ্য হলো কি, জিনিস টাকা দিয়ে কিনছেন আপনারা লাগাইবেন, তা আসলে সঠিকভাবে যদি না লাগাইতে পারেন তাহলে কি হলো। ঠিক আছে, এখন উনি যেভাবে লাগাইছে দেখেন, ওনার হলো এখানে লাইন দিলে লাইন কিন্তু এই জায়গায় আসে, আসলে ওনার হলো কিলোমিটারটা উঠতেছে না, তাই তো নাকি ভাই? যাই হোক, এই কিলোমিটারটা উনি উড়াইতে পারতেছে না। ঠিক আছে, যার কারণে উনি আমার কাছে আসছে। 60 ভোল্ট শো করতেছে, এই জায়গায় সবকিছু সঠিক দেখাইতেছে, আসলে কিলোমিটার উঠতেছে না। কত স্পিডে চলতেছে, কত দূর গেলে 1 কিলোমিটার উঠবে, ওটাও উঠতেছে না, তাই না? তো যাই হোক, ওই লাইনটা এখানে বাকি আছে, ওই লাইনটা আমি উঠাই দিব। তো আসলে এই দেখেন, লাইনের এখানে কিন্তু এই জ্যাকের ভিতরে কিন্তু এই কালেকশনটা নাই, যার কারণে এটা উঠতেছে না। এই মাঝখানে যে কালো তারটা, ঠিক আছে, এই যে প্রজাপতি মিটারের যে কালো তারটা, এটাও হবে আপনাদের কিলোমিটার লাইন। তো আসলে কিলোমিটার লাইন যদি আপনারা না থাকে লাইনের ভিতরে, তাহলে কিভাবে লাগাবেন ওটাও কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে বোঝাই দেবো। ঠিক আছে, এই জন্য ভিডিওটা দেখবেন, একটু লাইক টেক দিবেন। ঠিক আছে, যেহেতু ইউটিউব চ্যানেলটা নতুন, ঠিক আছে, যারা নতুন এরা দেখবেন, একটু লাইক দিবেন, যেন অন্যরা দেখে শিখতে পারে। তো আসলে আমি এখানে তার নিয়ে নিছি এক গজ, যেহেতু ওনার চায়না ওয়ারিং উনি কোনভাবে করছে, আমি আলাদা করে দিতেছি, তাহলে কোনো জায়গায় কন্টাক্ট হবে না, এজন্য কিন্তু আলাদা করে দিয়ে দিতেছি। তো 20 টাকা গজের তার, এগুলি একটু ভালো মানের তার ব্যবহার করবেন, যেটা তামা ওইটা। যাই হোক, আমি তামার তার ব্যবহার করতেছি এই জায়গায়। তো দেখেন, আমি কিন্তু লাইনে জায়গায় দিতেছি, আপনাদের সুবিধার্থে কিন্তু আমি এখান থেকে আপনাদের ক্লিয়ার ভাবে দেখাইতেছি। আসলে এগুলো যারা নতুন কিনতেছেন অথবা কিনতে চাচ্ছেন, যে আসলে এটার লাইন তো আমাদের এদিকে বোঝে না, তা আসলে কিভাবে দেবো, আসলে দেখলে কিন্তু শিখতে পারবেন নাকি ভাই? দেখেই শিখতে পারবেন। তো আমি আপনাদের শেখানোর জন্য কিন্তু বলতেছি। এই যে দেখেন, এখানে কিন্তু কালো তার, একটু কাছ থেকে নিয়ে আসেন। এই কালো তারের ভিতরে এটা কিন্তু আপনার হলো হেডলাইট জ্বললে কিন্তু এই লাইনটা দিতে হয়, উনি দেয় নাই। ঠিক আছে, হয়তো উনি বুঝতে পারে না, দেয় নাই, কিন্তু এটা হেডলাইটের সাথে দিলে ডিসপ্লেতে যখন হেডলাইটটা চালু দেবে, এখানে লাইনটা চলে আসবে, হেডলাইট যখন জ্বলবে আর কি। তো এইখান থেকে বোঝা যাবে না আমার লাইন ঠিক আছে। অনেক সময় দেখা যায় চাপা নষ্ট হয়ে গেলে আপনার এখানে লাইন শো করবে না, অথবা বাতি কেটে গেলে এখানে যদি লাইন পায়, তাহলে মনে করতে হবে বাতি নষ্ট হয়েছে, অথবা বাতির লাইনে সমস্যা হয়েছে। তো এই লাইনগুলো চালু দিলে এখান থেকে ডিসপ্লেতে বোঝা যাবে যে আমার চাপা ঠিক আছে, এখানে তো লাইন পাই, অবশ্যই আমার ওখানে প্রবলেম আছে। তো আসলে এই লাইনগুলো চালু দিলে ওইটা বুঝতে পারবেন আপনারা। তো উনি হলো হয়তো বোঝে নাই, দিকে ওটা চালু দেয় নাই। তো আমি আপনাদের দেখাইতেছি, দেখেন আমি কিন্তু এখান থেকে লাইন এখন দিয়ে দিতেছি ওই লাইনটা। তো যাই হোক, এই লাইনটা দিয়ে দিতেছি, যখন এখানে দেখি কি কি দিতেছে লাইন, না ওটা চালু দেয় না উনি, এজন্য ওটার ওই জায়গায় শো করতেছে না। এই যে ইন্ডিকেটারটা দিছে, ইন্ডিকেটার এখানে শো করে, বাম ডাইন না বামেরটা দেয়ই নাই। ঠিক আছে, যাই হোক, এটা হলো আমরা যদি ঠিক করে দিব না ওনারে, কিন্তু আগে যেটা দেখতেছি এটা দেখি। তো আসলে এখানে কিন্তু এটা এটা ধরেন দেখি, এটা আগে লাগাইনি। আর এখানে কিন্তু আপনারা যারা 48-এ চালাইবেন, এর তলে লাইন আছে, লাইনটা তারা খুলে দিবেন 48 ভোল্ট। আর যারা 60-72-এ চালাইতেছেন তারা এরকম লাগাই দেবেন। তো দিলে কি হবে, আপনার একটু মানে কিলোমিটার টিটা সবকিছু দেখাবে, অথবা বাড়তিও সঠিকভাবে দেখাবে, যে আসলে এখান থেকে পার্সেন্টেজ কমতেছে, অথবা হইতাছে কম বেশি বোঝা যাবে, অথবা চার্জার কত পার্সেন্ট আছে সেটাও দেখা যাবে। এখানে কিন্তু পার্সেন্টেজ উঠবে,
আপনি যখন টান দেবেন তখন উঠবে, অথবা আপনার মোবাইলের মতন এই খুঁটি দেখাবে, খুঁটি থেকে কমবে এক এক করে। তো যাই হোক, আমি কিন্তু আপনাদের লাগানোর জন্য একবারে ক্লিয়ার করে বুঝাই দিতেছি। যারা লাগাইতে চাচ্ছেন এইভাবে লাগাইবেন, তাহলে আপনাদের সঠিক লাইনটা পাবেন। আসলে এগুলো মিটার অনেক ভালো, কিন্তু আসলে কানেকশনের একটু ব্যাপার স্যাপার আছে। দেখা যায় নতুন নতুন জিনিস তো সবাই ওইভাবে বুঝে লাগাইতে পারে না। তো যাই হোক, একটা ঠেকনা নিয়ে আসেন তো ভাই, একটা ঠেকনা নিয়ে আসেন, একটা ঠেকনা দিয়ে দেখলে ভালো হবে, এই জন্য ঠেকনাটা আনতেছি। একটা যোগান নিয়ে আসেন, একটু কাছে নিয়ে আসেন। তো আসলে লাইনটা আপনাদের দিয়ে দেখাবো যে আসলে কিলোমিটার যদি আপনারা না খুঁজে পান অথবা বুঝতে পারতেছেন না, তাহলে মানে সহজে কিভাবে বুঝবেন। তো এই জন্য কিন্তু আমি এখানে সরাসরি আপনাদের দেখাইতেছি, আপনারা পরে লাইনটা ভিতর দিকে ঘুরায় এখানে আনতে পারবেন। তো এই জন্য কিন্তু সরাসরি দেখাইতেছি যে আসলে কিভাবে লাইনটা আপনারা দেবেন। তো আসলে আমি আপনাদের দেখাবো, একবার ক্লিয়ারলি দেখাবো। যারা এইখান থেকে লাইন নিতে চান নিতে পারবেন। এই যে এইখান থেকে কিন্তু লাইন এই তিনটা তারের মধ্যে যে কোনো একটা তারে দিলে লাইনটা কিন্তু আসে যাবে, ঠিক আছে। এটা মোটরের তারের সাথে দিতে পারবেন। আর যারা বলেন যে না আমরা ডাইরেক্ট কন্ট্রোলারের সাথে দিব, তাহলে কন্ট্রোলারের কিলোমিটার তার আছে এই জায়গায়, এখান থেকে দিতে পারবেন। আমি আপনাদের দেখাইতেছি। তো এইখানে আছে, এই যে দুইটা তার আছে, এখান থেকে আমি দেখাইতেছি। এখানে কন্ট্রোলারে কিলোমিটার নিতে আসে না, এই জায়গার থেকে নিতে আসে না, তাহলে এই জায়গার থেকে দিয়ে দেখি ডাইরেক্ট। মিটারের সিগন্যাল নিতে আসে। লাইন দাও। লাইনটা ঘুরায় দেখলাম, আসলে এটা লাইন অন্যরকম ছিল, এই জন্য অন্যরকম ভাবে আমি ঘুরায় আবার দেখতেছি যে আসলে সঠিক আছে কিনা। এই যে এখন কিন্তু লাইন আপনারা সঠিক পাইবেন। দেখেন এখান থেকে কিন্তু আপনার কত স্পিডে চলতেছে এটা কিন্তু দেখাবে। এটা কিন্তু ডাটাই মোটরে এইভাবে লাইন আপনারা দিতে পারবেন, ঠিক আছে। তো আসলে আমরা ফুল পিক আপ করছি, এখানে কিন্তু 40 পর্যন্ত স্পিডে ঘুরছে। এটা আপনার 40 স্পিডে চলবে এই গাড়ি, এই জন্য 40 দেখাইতেছে। তো আসলে এই তারটা আপনারা এইখান থেকে দিতে পারবেন, অথবা অন্য অন্য জায়গায় যে লাইন আছে আদার্স, ওই লাইনের ভিতরে ব্যবহার করতে পারবেন। এই জায়গায় লাইন আছে, এই জায়গায় দুইটা লাইন। কিলোমিটারের লাইন হলো আপনার আলাদা সিস্টেম, এখানের ভিতর কিলোমিটার নাই, ঠিক আছে। এই যে লাইন আছে 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 এই যে লাইন আছে, এই কিলোমিটারের লাইনের ভিতরে আপনারা লাগায়া করতে পারবেন। কন্ট্রোলারের সাথে যে লাইন আছে ওই লাইনও হচ্ছে না, এই জন্য আমি আলাদা করে দিতেছি। আপনারা চাইলে আলাদা করে দিতে পারবেন, ঠিক আছে। ডিসপ্লে আছে, এই যে দেখেন এখান থেকে আমরা ডিসপ্লেতে লাইনটা আনতেছি। আসলে এটা দেখাইতেছি এই জন্য যেন সবাই এটা শিখতে পারে দিকে, ঠিক আছে। এই জন্য দেওয়ার উদ্দেশ্য হয়ে যায়। দেখেন একটু দেখেন, এই যে কিন্তু এই যে এখান থেকে কিন্তু এই যে কত স্পিড, ফুল স্পিড হলো 40, 40-এ চললে আপনার এটা দেখাইবো। আর এখানে আপনার কত কিলো চলছে আমরা দেখি এখন। চললে স্পিডে এখানে কিলো উঠবে, পয়েন্ট উঠবে। আসলে কত দূর চলতেছে পয়েন্টটা দেখবো যে আসলে কত পয়েন্ট উঠে যাবে। এক কিলো চললে এক পয়েন্ট এখানে উঠবো আর কি, দেখতেছি যে আসলে ওঠে কিনা। 40 স্পিডে চলতেছে এখন, আসলে দেখাবো ওই জন্য আর কি, যে আসলে সঠিকভাবে এটা লাইনটা পাইছে কিনা এই জন্য দেখার জন্য কিন্তু আমরা ক্লিয়ারলি লাইনটা চালাই দিচ্ছি। যেটা 1 কিলোমিটার চললে আপনার এখান থেকে লাইনটা আপনার এক উঠবে।
এই যে এখানে কিন্তু এক কিলোমিটার চলছে, এখন আমরা ধরছি 1 কিলোমিটার চলছে, 1 পয়েন্ট কিন্তু এখানে উঠছে। আসলে এটা হলো আপনার 1 কিলোমিটার চললে আপনার 1 পয়েন্ট কিংবা 2 কিলোতে 2 পয়েন্ট, ঠিক আছে, এতক্ষণ ধরে চালাইছি যার কারণে কিন্তু উঠে গেছে, তাই না? তো আসলে এরকম ধরনের যারা লাইন করবেন তারা এইভাবে লাইন আপনারা করে নিতে পারবেন। এখান থেকে এখন হলো তার ঘোরায় এখান থেকে লাইন দিলে হবে। আর এটা হলো আপনার ইন্ডিকেটার। আমি প্রথমে আসলে দেখলাম যে এখানে খেয়াল করিনি যে আপনার ইন্ডিকেটার বামে যে লাইনটা দিবেন না, ওই লাইনটা আপনার এই জায়গায় উপরে লাগানো আছে। আসলে এই লাইনটা এখন আমি ঠিক করে দিতেছি, যেহেতু ওই লাইনটা হলো আপনার প্রবলেম ইন্ডিকেটারের ভিতরে, এই জন্য আমরা ঠিক করে দিব। এটা ইন্ডিকেটারের লগে লাগাইলে হইব। সব তো একবারে এক জায়গায় করে আলাইছে মানে। লাইন কিন্তু এখানে ইন্ডিকেটর লাইন পাইছে, আসলে এই লাইনটা সঠিক ছিল না। এই যে এখন এই লাইন ঠিক আছে সব করা ঠিক আছে। আপনারা চাইলে এখান থেকে লাইন বের করে এখানে লাগাইতে পারবেন, সহজ একবারে। দেন আমি লাইন কিন্তু এখান থেকে লুজ কালেকশন করে ওনারে দিয়ে দিতেছি। এই যে ওকে, ঠিক আছে। সবকিছু ওকে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, ফলো দিয়ে রাখবেন।